বহু প্রতীক্ষিত একটা এসএসসি হয়েছে আর কি। বহু প্রতীক্ষিত কেন বললাম, আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তো এসএসসিটার কারণে আমাদের যারা এখানে আসেন তাদের একটু দেরি হচ্ছে, কারণ ট্রাফিক জ্যামের একটা ব্যাপার রয়েছে, আর আকাশের মুখটা যেহেতু ভার আর কি, তো সেই কারণে আমাদের এমনিতেই আমরা সাধারণত বাঙালিদের টাইম 5টা মানে 5:30, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে একদম সময় শুরু করব, কিন্তু আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের পাবো। এবং তার সাথে টি ব্রেক রয়েছে, এবং যারা আজকে পুরস্কৃত হবে প্রত্যেকের জন্য আমাদের ডিনারের ব্যবস্থা রয়েছে। এই সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড চ্যাট জিপিটির যুগ, এআই এর যুগ, সেখানে আমাদের কচিকাঁচা ছেলে মেয়েরা, ভাই বোনই আমি তাদেরকে বলি, তারা কিন্তু বই প্রকাশনার সাথে যুক্ত এবং সম্পাদনার সাথে যুক্ত। সেলিব্রেটিং এক্সেলেন্স ইন আর্টস অ্যান্ড লিটারেচার, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলবে এই আশায় রাখি। এবং প্রতিনিয়ত প্রতিবার আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দেন, আমরা তার জন্য আপ্লুত, এবং আমরা নিজেদেরকে অনেক বেশি গর্বিত বলে মনে করি, যেহেতু আপনাদের মতো যারা নিরন্তর সাহিত্য চর্চা এবং সঙ্গীত চর্চা বা আর্ট ফর্মগুলোকে নিয়ে এগিয়ে চলেছেন, তাদের উজ্জ্বল উপস্থিতিতে আমরা আমাদের সাফল্যমণ্ডিত মনে করি, আমরা গর্বিত মনে করি, এবং আমাদের এই অনুষ্ঠান এগিয়ে চলুক। আপনাদের এই উপস্থিতি, আপনাদের পাশে থাকাটাই আমাদের পাথেয়। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি যে কথা না বললেই নয়। একটু আগে যেটা আমি বলছিলাম যে আজকের এই টেকনিক্যাল, হ্যাঁ অবশ্যই টেকনিক্যাল তো আমাদের হতেই হয়, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ার যুগে যারা এই ধরনের অনুষ্ঠানগুলো করছেন বা করে চলেছে, এবং প্রতিনিয়ত তাদের মাথা থেকে ওই মাথার পোকাটা বারবার নাড়া দেয়, এবং তারা একটা না একটা প্ল্যানিং করতে থাকে, কখনো ছবি আঁকা, কখনো ছোট বাচ্চাদের বইপত্র, খাবার এবং পোশাক পরিচ্ছদ পুজো উপলক্ষে দেওয়া, তার সাথে সাথে কিছু পুরস্কার। আমি আমাদের গতবারের অনুষ্ঠানেও একটা কথা বলেছিলাম যে বাঙালির যে ঐতিহ্য সেটা কোন অবস্থায় গিয়ে ঠেকেছে সেটা বলার অবকাশ নেই, এটা আমরা সবাই জানি। সুতরাং যেটা আমরা জানি সেটা রোমন্থন করে এখানে আর কি না, জানি তো। কিন্তু একটা সময় মানে রবি ঠাকুরের নোবেলটা সেটাও আমরা ধরে রাখতে পারিনি, সেটাও চুরি হয়ে গেছে, তারপরে অনেক কিছু চুরি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন কিছু মানুষ, ওই আমরা ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ করতাম যে প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন, ওই যে কবিতাটা যেখানে একটা ফুল ফুটে আছে কিন্তু সবাই তাকে দেখে না, কিন্তু সেই ফুল কিন্তু বাকি ফুলের মতো সুগন্ধ বিতরণ করছে। এরকম বহু মানুষ রয়েছেন যারা নিরন্তর কিন্তু কাজ করে চলেছেন, কিন্তু লাইমলাইট তাদেরকে দেখেন, অথবা তারা লাইমলাইটে আসতে পারেন না বা আসতে চান না, হোয়াটএভার। তাদেরকে বুস্ট আপ করার জন্য বা তাদেরকে সামনে তুলে ধরার জন্য মানুষের বড়ই অভাব। আমরা চেষ্টা করছি ওই রামচন্দ্রের বা মানে সেতু বন্ধনে কাঠবিড়ালির একটা বালিদানের মতো, আর খুব সামান্য একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টার একটা নিদর্শন আজকের এই শারদকৃতি সম্মান 2025। যাদের কাঁধে ভর করে আজকের এই অনুষ্ঠানটা চলবে বা এই রথটাকে যারা চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের সাথে একটু পরিচয় করে নিই, কারণ তারপরে তারা 4টে মানুষ 40টা কাজে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু আমার মনে হয় যে তাদেরকে একটু মঞ্চে ডেকে সেই মুখগুলো একটু দেখানো, যে যাদের মাথা থেকে এই অনুষ্ঠানের একটা খসড়া বা একটা পরিকল্পনা বেরিয়েছে। মঞ্চে ডাকি আমাদের ছানাপোনাদেরকে। আমি খুব সহজ সরল ভাবেই বলবো, এত কিছু কঠিন কথা বলবো না। সৌরভ, যে নামটা আমি প্রথমেই মুখস্থ রাখার চেষ্টা করেছি, সৌরভ, অঙ্কিতা, এদিকে আমার ভিডিও করছে রঙ্গন, আর প্রদুজ্জ, 4 জনকে একটু ডাকি। একটা জোরে হাততালি হোক এই ভাইগুলোর জন্য যাদের মাথা থেকে জিনিসটা বেরিয়েছে যুক্ত। রঙ্গন, বিশেষ করে ওর নামটা আমি নেবো, অথবা ক্লাস 10 থেকে পারি, কারণ মর্নিং শোটা বেশ উঠন্তিমূলক পত্তনে চেনা যায়। সুতরাং আজকে যদি আমরা এই জায়গায় থাকি আপনাদের সকলকে নিয়ে, আরো কোনো একটা বড় সড়ো জায়গায়, আরো কোনো একটা বৃহৎ পরিবেশে আমরা নিশ্চয়ই এইভাবেই বসে থাকতে পারি, এটুকু ম্যানিফেস্ট করাই যায়। প্রদীপ জ্বালতে গিয়ে যখন প্রদীপ নিভে গেল, আমাদের বাধা কিন্তু আসতেই থাকবে, কিন্তু আমরা সকলে মিলেমিশে থেকে সেই বাধা কাটিয়ে উঠবো। একটা জোরে হাততালি আমরা ক্যামেরা বন্দি করি আমাদের এই
সুন্দর মুহূর্তটাকে অঙ্কিতা, রঙ্গন, বৈদুর্য এবং সৌরভকে সাথে নিয়ে, অর্পিতা ম্যামকে সঙ্গে নিয়ে Oh
কোনো সমস্যা হলে একটু আসতে প্লিজ, রাফ কথা নয়। পুষ্পস্তবক বুঝছেন, সকল কিছু সামলাচ্ছেন। ওই যে একটু আগে যে কথা বলছিলাম যে আমাদের ভাইগুলো এবং বোনগুলো যেভাবে তাদের মাথা থেকে বার করেছে জিনিসগুলো, সুতরাং ঢাকে কাঠি পড়ে গেছে, মহালয়া একদম আমাদের নকিং একটা জোর যেটাকে আমরা বলি। তো এই সময় সকলেরই মনে একটা পুজো পুজো ভাব যেটা আমাদের বাঙালির মনের মধ্যে রয়েছে। তো এখানেও দেখছি সেটাই, শারদ প্রীতি সম্মান, খুব ভালো লাগছে পুজোর আগে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে। সব থেকে যেটা অবাক হলাম, আমাকে যখন নিমন্ত্রণ করা হয়েছিল আমি ঠিক বুঝিনি যে গল্প বাবিশ যারা শুরু করেছে প্রকাশনী প্রকাশকরা, মানে আমার ধারণা যেটা এতদিন লিখছি যে প্রকাশক মানে একটু গম্ভীর ব্যাপার, তো এখানে দেখছি একেবারেই বাচ্চা ছেলে তারা প্রকাশক। এটা লেখক হিসাবে আমার কাছে খুব বড় প্রাপ্তি যে এরা এখন থেকে প্রকাশনা সংস্থায় যুক্ত হচ্ছে বা লেখালেখি করছে। মানে আমরা বারবার বলি যে পরের জেনারেশন বইপত্র কম করছে, পরের জেনারেশন বাংলা বই কম করছে। এখন তো খুব গর্বের সাথে বলতে পারছি যে পরের জেনারেশন রীতিমতো লিখছে এবং কালো অক্ষরে বইকে ধরে রাখার চেষ্টা করছে, প্রকাশনা সংস্থায় যুক্ত হচ্ছে। তো আমরা সেই হয় না ছোটবেলাতে, আমার মনে হয় আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই করেছি, টিম হাতে একটা ফিস্টি হতো, পিকনিক বলবো না, আমরা ফিস্টি বলতাম। তো ওই বাড়ি থেকে ডিম নিয়ে এসে, আলু নিয়ে এসে, চাল নিয়ে এসে একটা রান্না করতাম। আমাদের মধ্যে যে একটু বড় সে রান্না করতো, তো সেই রান্নায় অনেক সময় অনেক কিছু পুড়ে যেত, হয়তো ভাতটা পুড়ে গেল, ডিমটা ঠিকঠাক সেদ্ধ হলো না, এরকম নানা রকম আলু সেদ্ধ হলো না। কিন্তু যখন ওই 3টের সময় আমরা ওই খাবারটা খেতাম মনে হতো এটা অমৃত। কারণ কি, ওটা আমাদের তৈরি, আমাদের সকলের তৈরি। তো এরা যে শুরু করেছে, যে কোনো কিছু যখন শুরু হয় তখন অনেক কিছু ঘাটতি থাকে, পরের বার তার থেকে আরেকটু উন্নত হয়, আরেকটু উন্নত হয়। আমি এখনো আমার 25টা বই প্রকাশিত হয়ে গেছে, পত্রভারতী, দেশ, দ্বীপ, এরকম ঐতিহ্যবাহী প্রকাশনীতে লিখি আমি, এবং নবকল্যাণ, কিশোর ভারতী, বসুমতী সমস্ত পত্রিকাতেই লিখি। তবুও শারদ সন্ধ্যা আমার লেখাও বেরিয়েছে, হয়তো আপনারা পড়ে থাকবেন। কিন্তু আমার না প্রথম দিনের ওই যে ব্যাপারটা, প্রথম বই প্রকাশ, তার যে উত্তেজনাটা, এটা আমি যে কোনো নতুন প্রকাশক যারা বা নতুন যারা লিখছে তাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে একটাই কারণে, কেউ কিন্তু প্রথম সাহিত্যিক হয়ে যায় না, কলমজি থাকে একদম প্রথম যখন লেখালেখি হয়। তখন কেউ আমার মনে হয় না যে সাহিত্য চর্চা করতে আসে পেশা হিসাবে। যেমন আমারও কিন্তু এটা পেশা না, এটা নেশাই। তো যখন আমি শুরু করেছিলাম তখন এই কোথাও একটা তাগিদ, একটু লিখতে ভালো লাগে বলেই শুরু। তো সেখান থেকে একটা ছোট প্রকাশনীতেই আমার শুরু, বিভাগ পাবলিকেশন, এখন অবশ্য তারা বড় প্রকাশনীতে চলে গেছে। তো সেটা খুব কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। তো এটাই বলবো যে হয়তো সকলের খুব তাড়াতাড়ি খুব বড় জায়গায় লেখালেখি নিয়ে পৌঁছে যাব, এটা আশা না করাই ভালো। শুধু নিজের মনের তাগিদে লিখতে শুরু করে পাঠকদের কাছে কিভাবে পৌঁছবো। মানে দেখুন, আমি কলকাতা বইমেলায় গেলাম বা কোনো দোকানে গেলাম, ধরুন তা আমি হঠাৎ সুনীল গঙ্গোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য ছেড়ে দিয়ে কেন অর্পিতা সরকারের বই কিনবো, কেন রমনের বই কিনবো? এইটার জন্য ঠিক একটাই জিনিস দরকার, যে পাঠকদের কাছে রিচ করা, পাঠকরা যাতে আমাদের লেখাটা ভালোবাসে এবং গিয়ে খোঁজে। সেটা আজকে আমাদের জন্য আরো বিশাল সুবিধা হয়েছে। আগেকার সাহিত্যিকদের সেই সুবিধা ছিল না, তারা বেশি পাণ্ডুলিপি নিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছতে হতো বা বিভিন্ন জায়গায় তাদের প্রচার করতে হতো। আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া সেই বিশাল একটা প্ল্যাটফর্ম দিয়েছে, বিশাল প্ল্যাটফর্ম আমি বলবো। কারণ আমাদের বই প্রকাশ হচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে লিখছি বা নিজেদের পেজে প্রমোট করছি, তাদের রিভিউ পাচ্ছি। তাই আমি বলবো যে এটা একটা ভালো দিক সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের কাছে রিচ করা। তো যারা এখানে লিখছেন বা যারা এই নতুন উদ্যোগ
উদ্যোগ নিয়ে প্রকাশনা খুঁজছেন, তাদের বলবো এটা একটা দীর্ঘ যাত্রা। সাহিত্য কিন্তু একদিনে শেষ হওয়ার নয়, বা খুব চটজলদি আমি সাফল্য পেয়ে যাবো এটা নয়। এটা নিজের ভালোবাসার তাগিদে কিছু অনুভূতি প্রকাশের জায়গা, তাই একটা দীর্ঘ পথ চলা। আমার মনে হয় আমাদের যারা কালজয়ী সাহিত্যিক যারা হয়েছেন তারাও তাই করেছেন, একটা দীর্ঘ পথ চলা, এবং তার অনেক লেখা বাতিল হয়েছে, অনেক লেখা গৃহীত হয়েছে। আমরা আজকে যেগুলো কালজয়ী পড়ছি সেগুলো হয়তো বারবার পাণ্ডুলিপি ফেরত গেছে প্রকাশনার ঘর থেকে, তারপর হয়েছে। এবং এটা আমি একজন রাইটার মারা গেছেন সুধীর চক্রবর্তী, ওনার সঙ্গে যখন কথা বলছিলাম তো উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে আজকে যে বইটা আমার পুরস্কার পাচ্ছে এই বইটা 3 বার রিজেক্ট হয়েছে সেই পাণ্ডুলিপি, বলেছে না এ তো চলবে না, ছাপাবো না, মানে প্রকাশকরা ফেরত পাঠিয়ে দিয়েছে। সেই বইটা পরবর্তীকালে পুরস্কার পেয়েছিল। তো বাউল ফকির কথা, এটাই ব্যাপার যে সাহিত্য চর্চা কোনো চটজলদি জিনিস নয়, সাফল্য ওইভাবে অর্জন করার জিনিস নয়, মন খারাপ করার জিনিস নয়। অবশ্যই লিখে যেতে হবে, নিজের ভালো লাগা নিশ্চয়ই পাঠকদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন সকলে, আর সাহিত্যে থাকবেন। আর ওদের আজকে এই গল্প বাগিশ প্রকাশনীর অনেক অনেক সাফল্য কামনা করি, আরো এগিয়ে যাক, ছোট্ট চারা গাছ থেকে একদম মহিরূহ হয়ে উঠুক। সুন্দর একটা মানপত্র, একদম বাঁধিয়ে দেওয়া মানপত্র। উত্তরীয় একটু ইউনিক ডিজাইনের একটা উত্তরীয়। আর ব্যাচটা আমি সেফটি পিন দিয়ে করিয়ে দিলাম না, এটা প্রতীকী হিসেবে একটু সাইডে চলে আসে। প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পোস্ট করবেন, এবং এই ইউনিক এগিয়ে এসে পুরস্কারটা নিন, তাহলে কিন্তু দূরে যারা আছে তারা দেখতেও পায়। উত্তরীয় করিয়ে আমাদের বর্তমান তথা ভবিষ্যতের লেখিকাকে আমরা বরণ করে নিলাম। আমরা সংবর্ধনা জ্ঞাপন করলাম। এই মঞ্চটা আমাদের অত্যন্ত আনন্দের একটি মঞ্চ, যেখানে তরুণ লেখক থেকে শুরু করে প্রবীণ লেখক এবং একটু সহযোগে তার সাথে আমাদের আমন্ত্রণ পত্র, হাততালি দিই তো হয়তো অনেক কিছু থাকে, কারণ শিল্পীকেও বাঁচতে হয়। শিল্পী যদি না, শিল্পী যদি পেটটা খালি থাকে, শিল্পী যদি না খায় তাহলে শিল্পী তো বাঁচে কি করে? তো শিল্পীকে সে রসদ যোগাবার কাজ যারা করছেন, আমরা তাদের প্রতি একটা ছোট্ট ভূমিকা পালন করছি। মানপত্র, ব্যাচ, আমাদের আমন্ত্রণ পত্র ইত্যাদি সমস্ত কিছু দিয়ে যে মানুষ তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করছি। স্বার্থ বা লোভ যদি বলেন তাহলে একটাই, তাদের হাত থেকে আরো ভালো ভালো লেখা যাতে আমরা পাই, আমরা সমৃদ্ধ হই। যার লেখনের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরছেন, অনুপ্রাণিত করছেন সকলকে। প্রতিনিয়ত আপনার হাত এবং কলমের জোর এভাবেই বজায় থাকুক। সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা আপনার থেকে লেখার স্বাদ পাই। প্রতিনিয়ত দিয়ে তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করছি।
বঙ্গশিল্প সোসাইটির পক্ষ থেকে বৈদুর্য, রঙ্গন, অঙ্কিতা এবং সৌরভ চারজনে বুকে অর্থাৎ পুষ্পস্তবক, তার সাথে পাপিয়াদি সামনে দুর্গা, এটুকুই চাইবো। কতিপয় ছেলে মানুষ কয়েকজন মনে অনেক স্বপ্ন, চোখে অনেক অনেক আরো আরো এগিয়ে যাওয়া, নিজেদের নতুন স্বপ্নের একটা নতুন পৃথিবী তৈরি করবার জন্য ওরা বঙ্গশিল্প সোসাইটি তৈরি করেছেন। আমি এখন ছোটদের খুব সম্মান করি, কারণ ছোটরা এত অনেক জানে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ছোটবেলাটা তো অনেক বড় ফ্যামিলি। আমার মনে পড়ে না আমাদের ফ্যামিলিতে কজন মানুষ ছিল। আমাদের তখন মেঝেতে খেতে দেওয়া হতো, সেই লম্বা লাইনে আমরা সবাই খেতে বসতাম, একটা ফ্যামিলি, সবাই সবাই মিলে। তাই সবাই মিলে একসাথে থাকার জন্য ছোটবেলাটা অনেক বেশি ছোট ছোট ছিল। সবসময় বড়দের একটা অনুশাসন ছিল, এবং নিজের মা বাবার কাছ থেকে অনেক কম বকা খেতাম, অনেক বেশি বকা খেতাম অন্যের মা বাবাদের কাছ থেকে, পাড়ার লোকেদের কাছ থেকে, ও পাড়ার লোকেদের কাছ থেকে। তাই এখন যেগুলো ভাবাই যায় না, এখন নিজেদের কাকা জ্যাঠারাই যদি দুম করে কিছু বলে, তখন মা বাবারা বলে এই কেন বলছিস, ওকে বলিস না, একটা পার্সোনালিটি ডেভেলপ করছে না, এইসব বলে টলে। আমি খুব অবাক হই যে আমরা একরকম করে বড় হয়েছিলাম। তো সেই ছোটবেলাটা না থেকে গেছে, এবং যখন এই ছোটবেলার এদের দেখি তখন মনে হয় এরা আরো অনেক দূরে এগোবে। আমাদের যখন প্রথম দিকে এসএ লিখে দেওয়া হতো স্কুলে, আর তারপরে আমি যখন কম্পারেটিভ লিটারেচার পড়তে গেলাম যাদব ইউনিভার্সিটিতে, তখন আমাদের টিউটোরিয়ালস ছিল। টিউটোরিয়ালস মানে আমাদের ধরুন আমার তুলনামূলক সাহিত্য, সেখানে কার্ল মার্কসের সাথে, লুসুনের সাথে, আমাদের এখানকার প্রেমচাঁদ সব মিলিয়ে গুছিয়ে একটা, ঠিক জগজম্প নয়, এক একটা জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের জন্য, ইকোনমিক সিচুয়েশনের জন্য লেখাগুলো কি করে বদলে বদলে যাচ্ছে তারই একটা পরিচর্যা করা হতো। তেমনি এখনো আমরা যে সামান্য কলকাতায়, ধরুন এখন নর্থ ক্যালকাটা এসেছি, আমরা থাকি টলিগঞ্জে অর্থাৎ সাউথ কলকাতা, তারও ওইদিকে আরো ডায়মন্ড হারবার আরো আছে। এই মাঝখানে এই যে এক একটা জিওগ্রাফিক্যাল সিচুয়েশনের জন্য আমাদের কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমাদের বেড়ে ওঠা, which is very important। সেটা সাহিত্যে খুব বেশি আমরা রিফ্লেক্টেড দেখি। তো এই সাহিত্য নিয়ে যারা কাজ করছেন, যারা শারদ কৃতি সম্মান এবার দিচ্ছে 2025-এ, আমি সবাইকে, যারা যারা পেলেন আজকে, তাদের সবাইকে আমি আমার অভিনন্দন জানাই। এবং এক্ষুনিও একটি কথা বললো যে আমি প্রতিবাদ করি, কিন্তু রুচিশীলভাবে প্রতিবাদ করি। রুচিশীলতা রাখতে হচ্ছে, কারণ চতুর্দিকে এত কটু কথার আধিক্য, সমুদ্রের মতো বারবার করে আমাদের কাছে আসছে সেই কটু কথাগুলো, বড় খারাপ লাগে। তবু আপনাদেরও বলে রাখি, নিজেদের মতো করে আমাদের বাঁচার শর্ত রাখতে হবে। আমরা আমাদের নিজেদের মতো করে বাঁচব, সে যাই হোক না কেন, যেমন করেই হোক না কেন। খুব বড় গাড়ির দরকার নেই। সম্প্রতি আমার গাড়ি ভেঙে দিয়েছে কিছু দুর্বৃত্তরা, তাতে করে আমার বাড়ির গাড়ি আছে, না থাকলে ওলা উবের আছে। তো এই যে মেনে নেওয়াটা, আমি এইরকম ছিলাম, আমাকে এইরকমই থাকতে হবে, সময় তো সবসময় এক যায় না। তাই আমরা আমাদের নিজেদের স্বার্থে বাঁচবো, আমরা নিজেদের প্রতিবাদে বাঁচবো। আমরা প্রতিক্রিয়াশীল হব না, কিন্তু প্রতিক্রিয়া যেন আমাদের মধ্যে থাকে, এইটুকু বলতে পারি। আজকে এই যে যারা বয়সে অনেক নতুন, যারা আজকে এই শারদ কৃতি সম্মান 2025 অনেক বড়দের হাতে তারা সম্মান তুলে দিচ্ছে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। আপনারাও ভালো থাকবেন, নিজেদের মতো করে থাকবেন, আর অনেক দূর এই পৃথিবীতে আরো অনেক অনেক দূর এগিয়ে যেতে হবে, সেই প্রতিজ্ঞা যেন আমাদের মধ্যে থাকে।
সুন্দর একটি মেডেল। আমন্ত্রণপত্র, ব্যাজ এবং রশিদ। বঙ্গ শিল্প সোসাইটি থেকে রঙ্গন বৈদিহ্য ভাই বললো কি বলবো, আমার ছেলে থেকেও ছোট, ওরা ছেলে এসছে সঙ্গে, ওরা তাও ছোট। প্রথমবার যখন কথা বলি ভাবছি যে বেশ ম্যাচিওর কেউ কথা বলছে, আর যখন দেখি তখন শখ যে এইটুকুনি বাচ্চা ছেলে এত এত ভালো কাজ করছে। আমি এই কথাটাই বলতে চাই যে এই বয়সী ছেলেরা সিনেমা দেখতে ভালোবাসে, খেতে ভালোবাসে, একটু কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্নভাবে করতে ভালোবাসে, কিন্তু এরা একটু ডিফারেন্ট কাজ করছে, যে মানুষের কাজ যেটা করছে বিভিন্ন এরিয়াতে সেটাকে রেকগনাইজ করে অ্যাপ্রিসিয়েট করা এই বয়সে আমার মনে হয় ইট ইজ কমেন্ডেবল। তো আমি চাই যে বৈদিহ্য, রঙ্গন এবং টিভির জন্য একটা সবাই জোরে হাত তালি। হ্যাঁ, ওরা আমাকে ফোন করে, আমার থেকে অ্যাডভাইস নেয়। আমি অ্যাজ আ সাইকোলজিস্ট কাজ করছি কলকাতায়, বিভিন্ন এরিয়াতে কাজ করি, ছোট বাচ্চাদের নিয়ে, বড়দের নিয়ে, বৃদ্ধদের নিয়ে, প্রৌঢ়দের নিয়ে আমার কাজ। এবং আমাদের অর্গানাইজেশন নাম হলো মাইন্ড মিথ অ্যান্ড মোর। তো কোনো যদি চ্যালেঞ্জিং বাচ্চা, বা এখন আমরা বেশিরভাগ শুনি অটিস্টিক বাচ্চা বা কোনো অটিজম বা ADHD পেশেন্ট যদি থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। বাইরে ব্যানার আছে, আমার নাম্বারগুলো বৈদিহ্য এবং রঙ্গনের কাছে আছে। We would love to serve you, we would love to help you, সেটাই আমাদের লক্ষ্য। সবাইকে জানাই আগাম শুভ দুর্গা পুজো। মুনমুন মুখার্জির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পাপিয়া অধিকারী মহাশয়া, বাংলা সিনেমায় যার অবদান অনস্বীকার্য। এইগুলো সাথে করে আরেকজনকে নিয়ে আসবেন, যে আমিও পুরস্কার ধরে দাঁড়িয়ে কিন্তু বক্তব্য ব্যাংকারিং করছি আর কি। এত কিছু জিনিস হাতে নিয়ে একটি দুর্গামূর্তি আর সাথে একটি মানপত্র। তোমরা ওই সেক্টরে চলে যাও, সুবিধা হয়, বৈদ্যুৎ ওই সেক্টরে চলে যাও। হ্যাঁ, এবং যে পুরস্কারে উনি ঘোষিত করছে। আমি আবারও বলছি যে পড়াশোনার বিষয়টি তো এখন অনেকটাই উপেক্ষিত, আমরা এতটাই বেশি বিজনেসটা বুঝে ফেলেছি এবং কিছু না পড়াশোনা করেই আমরা সবকিছু করতে চাইছি। ব্যক্তিত্ব আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা এবং শারদীয়ার প্রতি শুভেচ্ছা। আজকে এই মঞ্চে এসে সামান্য একটি ছোট্ট কবিতা লিখেছি, সেই কবিতাকে আপনাদের আমি শোনাচ্ছি। ধন্য হলাম আজকে আমি মৈত্র মঞ্চে এসে, আমন্ত্রিত করেছিলেন যারা আমায় ভালোবেসে। বঙ্গ শিল্প সোসাইটি আর
গপ্প বাগিশ প্রকাশনী, এদের জানাই কৃতজ্ঞতা, আমি এদের কাছে ঋণী। সেবা করার জন্য যারা সুযোগ দিয়েছে মোরে, তাদের আশীর্বাদেই আমার মন প্রাণ গেছে ভরে। তারাই হলেন আমার কাছে নর ও নারায়ণী, তারাই আমার গঙ্গা যমুনা পবিত্র মন্দাকিনী। আজকের এই পুণ্য লগ্নে তাদের আমি সরি, যাদের সহযোগিতায় আমি পাইছি জীবন তরি। উৎসাহ আর অনুপ্রেরণা আজও আমায় দিচ্ছে যারা, তাদের তরে এই উপহার ঝরছে সদা আনন্দ ধারা। স্মরণে মরণে এই জীবনে স্মৃতি হয়ে থাক এই শুভক্ষণ, পুণ্য হলো সকল পাওয়া, ধন্য আজ এই মহামিলন। বঙ্গ শিল্প সোসাইটি অদ্ভুত কাজ করলো, মানে এই আমি ভাবিনি বৈদুর্য বা রঙ্গন এত অল্প বয়সে এইসবগুলো করলেন। আমার পূর্বসূরীরা বলে গেছেন অলরেডি স্টেজে, আর পাপিয়া যদি অলরেডি বললেন যে পুজোর আগে দুর্গা মূর্তি পাওয়া সৌভাগ্যের কাজ, তো সেটাও হলো। তো এটা আমি এদেরকে সাধুবাদ জানাই, এরা এগিয়ে চলুক এরকমভাবে। আমরাও কিছু প্রফেশনাল ট্রেনিং অ্যাওয়ার্ডস প্রোগ্রাম করি, আমি একটু রোটারির সাথে যুক্ত, সেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট ট্রেনার করি। তো আমরা অবশ্যই যোগাযোগ করি সব ব্যাপারে, কোনো সাহায্য লাগলে আমরাও সেখানে থাকবো রমনদের পাশে, এইটা জানিয়ে গেলাম। আর অনির্বাণ যে সমস্ত কথা বললেন অত্যন্ত বাড়িয়ে বলেছে, আমি এরকম কিছু ব্যাপার নয়। ওয়েসিস ফাউন্ডেশন একটা অর্গানাইজেশন, আমরা যারা আপকামিং আর্টিস্ট তাদেরকে প্রমোট করার চেষ্টা করি বিদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল আইসিসিআর স্টেজে অন্য প্রতিষ্ঠিত আর্টিস্টদের সাথে স্টেজ শেয়ার করার সুযোগ করে দিই, এইটুকুই কাজ। তারপরে ও যেগুলো বলেছে বাকিগুলো সব বাজে কথা। তো হ্যাঁ, একদম তো সেই কারণে এত কথা কান দিয়ে কাজ নেই, কিন্তু এই যে কাজটা আজকে যেটা হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা খুব ইম্পর্টেন্ট কাজ। আমি খুব সৌভাগ্যবান মনে করছি নিজেকে একটা স্টেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ, আপনার উপভোগ করুন প্রোগ্রাম। প্রকাশকের কিছু হবে না, প্রকাশকের না হলে লেখকের কিছু হবে না, তো অ্যাসিম্পল আছে। আর আমরা যদি উৎসাহিত না করতে হয় লেখককে, তিনি লিখবেন না, তাহলে লেখা পাবো কোথায়? তাহলে কিনতেও আসবে না। বই কেনাটা খুব জরুরি, বই কিনবেন এবং কিনে পড়বেন। ধন্যবাদ। মেডেল উত্তরীয় বলেই যে সে শুধু শ্রদ্ধার পাত্র হবে তা নয়, ছোটরাও কিন্তু শ্রদ্ধার পাত্র। একটু আগে কাপিয়াদি যে কথাটা বলছিলেন যে আমরা সবসময় একটা কথা বলি যে বি এ চাইল্ড লাইক ইটস ওকে বাট ডোন্ট বি এ চাইল্ডিশ। শিশু সদৃশ হওয়া ভালো, শিশু সুলভ নয়। সুতরাং শিশু সদৃশ এই বিষয়গুলো এখানে লক্ষ্য করবেন, কিন্তু শিশু সুলভ কোনো বিষয় এখানে আপনারা দেখবেন না। শিল্পীকে এবং এই সমস্ত শিল্পীদের যারা পথ দেখাচ্ছেন তাদের মধ্যে একজন একটি গান গাইছি, সঙ্গে আমার কোনো যন্ত্রাংশ সঙ্গ নেই। আসলে এই গানটি এখনো রেকর্ডিংই হয়নি, সেই অর্থে ট্র্যাক সেই জন্য নেই। গানটি মাত্র 10-12 দিন আগে আমি কম্পোজ করেছি নতুন, ভেবেছিলাম ফোক গায়ক সবসময়। তো যাই হোক, পুজোর একটা আবহ তৈরি হয়েছে, সেই জন্য পুজো নিয়ে গানটাই গাই। পুজো এলো, পুজো এলো, পুজো এলো, পুজো এলো, পুজো এলো, খুশির সাজে মেতে ওঠে মন। ঢ্যাঙ্কুরা কুলবাদ্দি বাজে বাজে সারাক্ষণ। পুজো এলো, খুশির সাজে মেতে ওঠে মন। ঢ্যাঙ্কুরা কুলবাদ্দি বাজে বাজে সারাক্ষণ। পুজো এলো, পুজো এলো, বলো দুর্গা মাই কি জয়, বলো রুমা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো রুমা মাই কি জয়। পুজো এলো, খুশির সাজে মেতে ওঠে মন। ঢ্যাঙ্কুরা কুলবাদ্দি বাজে বাজে সারাক্ষণ।
ঢাক বাজে কাসর বাজে দোলে কাশের মন, শিউলি ফুলের গন্ধে যে তাই মাতোয়ারা মন। ঢাক বাজে কাসর বাজে দোলে কাশের মন, শিউলি ফুলের গন্ধে যে তাই মাতোয়ারা মন। বলো দুর্গা মাই কি জয়, বলো জুমা মাই কি জয়। দিমি দিমি দিগি না ধিতাং 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 নাচ, আজকে খুশির ফাগুন এলো নূতন সাজে সাজ। জিমি জিমি থাকি না ধিতাং 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 নাচ, আজকে খুশির ফাগুন এলো নূতন সাজে সাজ। মায়ের রূপে জগৎ আলো মাতলো রে ভুবন, অঞ্জলি দেবে সবাই ওই রাঙা চরণ। মায়ের রূপে জগৎ আলো মাতলো রে ভুবন, অঞ্জলি দেবে সবাই ওই রাঙা চরণ। পুজো এলো পুজো এলো পুজো এলো, খুশির সাজে মেতে ওঠে মন। ঠ্যাঙ্কুরা গুরবাতি বাজে বাজে সারাক্ষণ। বলো দুর্গা মাই কি জয়, বলো উমা মাই কি জয়। বলো দুর্গা মাই কি জয়, বলো উমা মাই কি জয়। বলো দুর্গা মাই কি জয়, বলো উমা মাই কি জয়। কাজকর্মের জন্য আমাদের এই বন্ধু, আমাদের এই ভারতীয় মানুষটি পেলেন গোল্ডেন পেন অ্যাওয়ার্ড, মানপত্র এবং স্মারকটি আমরা বরণ করে নিচ্ছি তাকে। আপনাদের লেখনীতে আমাদের এই টিমে ছোট ছোট ছেলে মেয়েদের আমরা কিছু একটা করার চেষ্টা করছি। আপনাদের লেখনীতে সেগুলো বারবার উঠে আসুক, আমরা যাতে প্রতিনিয়ত উজ্জীবিত হতে পারি। আপনাদের প্রত্যেকের কলমের ছোঁয়ায় যেন আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানে আমার আসলে বিদায় দেওয়ার সময় হয়েছে, তাই আপনাদের জন্য একটা কথা, which is very important. কেউ কেউ বলে না ও আমি ঠাকুর ঈশ্বর আর কি, ঈশ্বর তো আমার পাশেই থাকে, ঈশ্বর ঠিক আছে মন্দিরে আছে, মা দুর্গার পুজো হয়, কালী পুজো হয় তো আসলে না একজন আছে, এই যে আমরা যে কজন মানুষের প্রেক্ষাপটে রয়েছে, আমরা একজন রয়েছে যার সজাগ দৃষ্টি। আমরা যখন খেতে বসি হয় না টুকটাক এই নুন হলো না, এই হলো না, একটা কথার পর একটা গোলমাল হয়ে গেল, কিন্তু তিনি খুব বিরক্ত হন, কারণ তিনি থাকেন আমাদের সঙ্গে, তিনি আমাদের বুকের মধ্যে থাকেন এবং বেরিয়েও থাকেন। একটা উপনিষদে আছে, ঈশ্বর উপনিষদে, তদে যতি তদে যতি তন্নে যতি তদ্দুরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বসস্য বাচতা। মানে তিনি নড়েন না, তিনি এখানেও আছেন, তিনি দূরেও আছেন, তিনি আমার অন্তরে আছেন, তিনি বাইরেও আছেন, তিনি সর্বত্র আছেন। তাই তিনি সর্বত্র আছেন। কিছু সেতু মাকড়ে বলে না কোথায় ঠাকুর, কেউ ঠাকুরের কাছে গেলে তাকে দল থেকে পাঠিয়ে দেওয়া, আমরা অনেক দেখেছি, কিন্তু তিনি আছেন। একটা ছোট্ট গল্প, ভগবানের গল্প। একজন রাজা ছিলেন, তিনি তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন। তো মন্ত্রীকে মানে এত মন্ত্রী খুব স্মার্ট ছিলেন, অনেক প্রথিতযশা ছিলেন এবং প্রত্যুৎ কর্মকারী ছিলেন, মানে শর্ট ইমিডিয়েট ব্রেনটা ছিল। তাই মন্ত্রীমশাই সবসময় বলতেন যেটা হয়েছে সেটা ঈশ্বর চেয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর চেয়েছে। তো ওর পুত্র ছিল, রাজামশাইয়ের পুত্র, সে রাজপুত্রটি একসময় মারা গেলেন। তখন উনি বললেন যা হয়েছে। একদিন রানীমা মরে গেলেন, তো তখন মন্ত্রীমশাই বলছেন যা হয়েছে ভালোর জন্য হয়েছে। উনি ভীষণ রাগ করছিলেন। ওরে একটা তরোয়াল সামনে দেওয়া হচ্ছে, সেই তরোয়ালটা নিয়ে ভাবছিল যে মন্ত্রীর কিছু একটা করি, তো ওনার না আঙুলটাই কেটে গেল, আঙুলটা মানে তার ভেতর থেকে বেরিয়ে চলে গেল। তখন মন্ত্রীমশাই বললেন যা হয়েছে ঈশ্বর চেয়েছেন বলেই হয়েছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে।
উনি ভীষণ রাগ করে মন্ত্রীমশাইকে গেট আউট করে দিয়েছে, যাও তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। তখন উনি বললেন, আপনি যেটা বললেন সেটা ঈশ্বর চেয়েছেন, ঈশ্বর ভালোর জন্যই চেয়েছেন। রাজামশাই ভাবছেন, রাগে সবসময় বলেন রাগ হয়েছে, ঈশ্বর ভালো চাইছেন, ঈশ্বর ভালো চাইছেন, আমার ছেলে মরে গেল, আমার বউ মরে গেল, আমার এরকম একটা হাত আঙুল কেটে চলে গেল। তো যাই হোক, হৃদয়ে টলমল টলমল ঠিক হচ্ছে, হৃদয়ে যাবে। তো কি হয়েছে, এক একটা সময় আসতো, তো রাজামশাই ভাবছে এত মুশকিল, আমার পাশে কেউ নেই, সবাই চলে গেল, আমি একটা এত বড় রাজ্যের রাজা। তো ওকে যখন বলি দিতে গেছে, তখন দেখি একটা আঙুলও নেই, খুঁতো তো দেওয়া যায় না, খুঁতোকে দেওয়া যায় না। তখন ওকে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দিয়েছে, তখন দেখে সেই মন্ত্রী মশাই খুব মনের দুঃখ নেই, এমনি গান গাইতে গাইতে চলেছে। বলে এই যে বলে আপনি এসেছেন? বলে হ্যাঁ, আমি বলুন না, আমার সব লোকজন চলে গেল আর আমাকে বলি দিতে গেছিল, তারপর হাতের একটা আঙুল। আচ্ছা তুমি বলেছিলে না যা হয় তাই ভালোর জন্য হয়? বলছে হ্যাঁ, ঈশ্বর চেয়েছিলেন। আচ্ছা তোমাকে যখন আমি দাঁড়িয়ে দিয়েছিলাম তুমি কেন বললে যে যেটা হয় ঈশ্বরের ভালোর জন্য হয়? বলে রাজামশাই, আমি কিন্তু আপনাকে কোনোদিন ছাড়তাম না, সবাই চলে গেলেও আমি কিন্তু আপনার সঙ্গে সঙ্গে থাকতাম। তাহলে ঈশ্বর কি ভালো করলো? বলে ওই যে আপনার খুঁতো বলে আপনাকে তো ছেড়ে দিল, কিন্তু আমি তো পাশে, আমি তো ভালো, তাই আমার প্রাণটা নিয়ে নিত। তাই যা হয় ভালোর জন্য হয়, ঈশ্বর চান সেই জন্য হয়। তাই অনেকে মনে করেন আমার এইটা হলো না, ওইটা হলো না, ও মার্সিডিজ, আমার সাইকেলও নেই, কিচ্ছু না, ওটাই ঈশ্বর চেয়েছেন, তাই আপনার সাইকেল আমাদের সবার জন্য। আমার মনে হলো এই ভাগবতের এই গল্পটা বলা, এই আখ্যানটা বলা সকলের জন্য খুব ভালো। তাই যদি কখনো মনে হয় যে খুব নেগেটিভ লাগছে, ইস আমার পাশে একই সাথে পড়তাম, সে এখন আমেরিকায় 40 সাল বাড়িতে থাকে, উফ সে নৌকায় করে, নিজের পার্সোনাল নৌকায় করে হারবার করে, উফ আর আমি এখন ট্রেনে বাসে ঘুরি। ঈশ্বর চেয়েছেন যে আপনি এটাই করবেন, তাই ঈশ্বরের উপরে আর খোদের উপর খোদ করে চলে না। আমায় নিয়ে আমি, বেশ সুন্দর নামটা, ভীষণ ইউনিক নাম, ওই জন্য আমাকে একটু শুনতে হলো করার জন্য। অলরেডি দেবদূত একটা খুব সুন্দর কাঁথা কাজের উত্তরীয় করেও আছে, তার উপরেই আমরা আমাদের পক্ষ থেকে একটি উত্তরীয় দুর্গা মূর্তি, হাতের জোর এবং কলমের জোর, তার সাথে সাথে মনের জোর বৃদ্ধি হোক, তার সাথে সাথে আমরা দিলাম মানপত্র। রঙ্গন ভাই একটু উপরে আসো আমার কাছে, কে ধরবে তুমি ছাড়া? মেডেল, মানপত্র, তার সাথে ব্রোশিয়ার, ব্যাজ এবং আমন্ত্রণ পত্র জানিয়ে দেবদূতকে আমরা বরণ করে নিচ্ছি। দেবদূতকে একটু বঙ্গভূষণ সম্মানে ভূষিত হলেন পাপিয়াদের হাত থেকে ডক্টর শাহজাদ হোসেন মহাশয়। ডক্টর দেবদূত মুখার্জিকে আমরা একটু পূর্বে বরণ করে নিয়েছি, শাহজাদ হোসেন মহাশয়কে বরণ পর্ব চলছে। পুজোর প্রাককালে ওনার হাতে আমরা পেমেন্টো, উত্তরীয়, তার সাথে সাথে একটি দুর্গা মূর্তি দর্শন স্বরূপ, এবং আপনারা এভাবেই এগিয়ে চলুন, আমাদের পাশে থাকুন।
না না ঠিক আছে ও আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ কি সুন্দর উত্তরীয় চমৎকার অনেক অনেক ধন্যবাদ দিদি মানপত্র আমাদের এই তরুণ লেখককে আমরা এভাবে পাশে পেতে চাইব তার লেখনীর মাধ্যমে আমাদের প্রতিনিয়ত আজকে ছবি দেখেছিলাম এক ট্রে পুরস্কার নিয়ে আজকে সেটাই বলছিলাম দুর্গাপুজো খুব সামনে আমার একটি কবিতা যেটি নবদিগন্ত প্রকাশনীতে সামনোৎসবে প্রকাশ হতে চলেছে কবিতাটির নাম অবিরাম সেটাই আমি পাঠ করে শোনাবো অবিরাম বয়ে যায় সময় থেমে থাকি আমি নীরবে উৎসবের কোলাহল ছাড়িয়ে যেতে চায় মন দূরে অনেক দূরে কাশফুলের মাঝে একাকিত্বে যেখানে শরৎ আজ মাটির গন্ধে গেয়ে যায় পাখি নিবিড় আনন্দে ভোরের আলোয় কাটে দুঃখ প্রকৃতি কথা বলে আরো অনেক কথা শহর আমার ক্লান্ত কোথাও একটু সবুজের আশায় মায়ের স্নেহের আশায় অনেক ধন্যবাদ বঙ্গ শিল্প সোসাইটি সুতরাং পুরস্কার কে প্রদান করলেন যারা পুরস্কার দিচ্ছেন তারা আর তাদের লেখনী তাদের গোল্ডেন পেন অ্যাওয়ার্ড জুয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে ডক্টর পারমিতা তুলে দিচ্ছেন ওনার হাতে এই হাততালিতে কি মানে ওর শুধু বাড়ির লোকজনের হাততালি দেন নাকি মানে একটাই হাততালি দেন আছে বাড়ি থেকে কেউ এসেছে তিনি শুধু হাততালিটা দিলেন তাহলে হবে না যেভাবে এগিয়ে চলে একটা নদীর মতো আর আমরা গোল্ডেন পেন অ্যাওয়ার্ডগুলো আগে দিয়ে দিচ্ছি কারণ যেগুলো আমরা রেডি করতে পারছি সব দিয়ে দিচ্ছি এখানে অর্থাৎ বঙ্গ শিল্প সোসাইটি যারা শুভাকাঙ্ক্ষী তারাই দেবকী মহাশয় ওনার পুরস্কারটা একটু রেডি করার জন্য আমরা বলছি আমাদের ভলান্টিয়ারদের ডক্টর চাঁদনী চক্রবর্তী ম্যামের পুরস্কারটা একটু ওখানে রেডি আছে কি হ্যাঁ হ্যাঁ ওকে গোল্ডেন পেন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ডক্টর চাঁদনী উপস্থিত থাকলে একটু জানাবেন ডক্টর ঋতুপর্ণা পাল বঙ্গশ্রেষ্ঠ বঙ্গ হ্যাঁ অবশ্যই বঙ্গশ্রেষ্ঠই বঙ্গ শিল্প সোসাইটির পক্ষ থেকে ওনাকে সংগঠন আমরা প্রাইড অফ বেঙ্গল দুজন রয়েছে জয়শ্রী মণ্ডলকে একটু মঞ্চে ডাকবো তার হাতে আমরা একটি বই তুলে দেব আমাদের অনুষ্ঠান আর মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে একটু থাকবেন সকলে কারণ আমরা এখান থেকে যদি না বেরোতে পারি আমরা ওখানে গিয়ে বাইরে সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত সম্পাদনা এডিটিং এই সমস্ত বিষয়গুলো যারা করছেন ভালোবাসার ছায়াপথে এই গল্পটি এই কবিতার বইটি জয়শ্রীর হাতে তুলে দিচ্ছে অঙ্কিতা অনুষ্ঠান প্রায়
শেষের দিকে। আমি জয়শ্রী মণ্ডল, সকলের সামনে আমি নিজেকে প্রেজেন্ট করছি। আজকে কক্সবাজার প্রকাশনী থেকে শিল্পীদের জন্য যে উন্মাদনাটা, সেটা জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে শারদপ্রীতি সম্মান 2025 আমাদেরকে দেওয়ার জন্য আমরা অসংখ্য আপ্লুত সকল লেখক লেখিকা। আমরা চাই ভবিষ্যতে আমাদের দেখে আরো অনুপ্রাণিত হয়ে শৈশবকালীন কৈশোরে যখন আমরা গিয়ে পৌঁছাই, মায়েদের স্নেহে লালিত হয়ে মায়েরা চায় একটা পর্যায়ে আমরা পৌঁছাই, তাদের স্বপ্ন পূরণ হোক। তো সেই ছোট ছোট স্বপ্নগুলো আশীর্বাদ করি এবং বুক ভরা ভালোবাসা দিয়ে জানাতে চাই যেন পূরণ হয়। আমার লেখা একটি কবিতা, প্রাপ্তি, নেশা, মারাত্মক নেশা। এই প্রাপ্তির খিদের জন্য কিন্তু আজকে আমরা এই স্টেজে। আমি নস্টালজিক কলমের গভীর ঘুমে আচ্ছন্নকর মুহূর্তের রেশ কাটাতে কাটাতেই শুরু করলাম আমার আজকের কবিতা। কি বৈভাষিক, কি নান্দনিক, কি সৌন্দর্য বন্ধন, কাল্পনিক নয়ন রাশির চয়ন। এ কি অনুলিপি নাকি সুলভ মূল্যবোধের ফাঁকফোকর বিস্তারিত নগ্ন জাল? আজ শুধুই চলমান অনলাইনে মনোনয়ন পত্র দেখালেন খিদে, আর কাল অফলাইনে সব ড্রাইভারের হাত ধরে তত্ত্বাবধায়কের দাবিতে শুধুই মিলবে কটা মানব বচন। আজ সাক্ষী সারাদিনের আমার তোমার ক্ষুধার্ত মানবতা। আজ নজির মূল্যবোধের সাথে অক্ষর জ্ঞান সমৃদ্ধ পরিপূর্ণতা। তবুও ব্যাপক সাড়া জাগিয়েছে আমার লেখনীর স্পর্শকাতর কলমের সূক্ষ্ম কারণ আচ্ছন্নকর মুহূর্তটা। কোথায় হিংস্র জানোয়ারের দল? আজ কোথায় গভীর জঙ্গলের একে উজ্জ্বল পূর্ণিমা রঞ্জিত চাঁদের আলোয় প্রজ্বলিত? নাকি সরাসরি কোনো না কোনো লালসতার সাক্ষী উঠানে? আজ হাঁটবো বেশ কয়েক পা, মেলাবো সংগ্রাম পরিষদের সদস্য রঞ্জিত ছন্দপদের ভাসমান অবস্থা। আজ প্রত্যেকটি শব্দ পুরোই শিথিল, আজ পুরোই নগ্ন, পুরোই পরিপূর্ণ। শুধুই ভাষা জ্ঞানের আন্দোলনে একটু দোলায়িত, লজ্জিত, ক্রন্দিত, অব্যক্ত, প্রভাবক উদ্দেশ্যসূচক ঘনঘটায় স্বাক্ষরিত সৃষ্টির তৎপ্রেরণায় আজ জাগ্রত। শব্দ, চিহ্ন, পদ, ভাষার চয়নে অব্যক্ত, শুধুই প্রকাশভঙ্গির আলেখ্য উদ্দেশ্যের শিকার। মুক্তির সংমিশ্রণে আমার লেখনীর স্পর্শকাতর ছোঁয়ায় কোমল ধারণা বনাম পরিপক্ক বুদ্ধিভিত্তিক অঙ্গীকার। কোমল হোক দীপ্তমান আমার কলম, তোমার কলম, সকলের হস্ত মুখরিত কলম। লেখনীর সদুদ্যোগ কথা হোক বলবান, কবিতা পড়ে দেশটা মিলুক সকলের প্রাণপণ। জাগুক চিত্র ভাসুক প্লাবন, তবু এই স্রোতেই বানভাসী হোক আমার লেখনী কবিতা বলা ভুবন। স্পর্শকাতর আশিসে আমার জীবনের প্রথম ছোঁয়া আজকের প্রাপ্তির নেশায় উদ্গ্রীব কলম। নমস্কার। প্রযোজ্য আর তারপরে দুর্গাপুজো, সুতরাং একটা ছোট্ট বন্দিশ দিয়ে শেষ করব, রাত দুর্গা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমরা শেষ করছি। এত কিছু হলো একদম একটা মধুরের স্বভাব, হয়তো শুধু তানপুরা সুরমন্ডলা নিজ থেকে একটা দুটো বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কি সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মনয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। এটা রঙের জন্য। এরপর যে ছোট্ট একটু পিস আমি গাইবো, হাত দেখো তারপর তবলা। রাত দুর্গা।